একটি আশ্চর্য দলিল দিয়ে নাস্তিকরা দাবি করে মহাবিশ্ব স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে। তারা বলে, যেহেতু মহাবিশ্বের সব কিছু নির্দিষ্ট সূত্র বা নিয়ম মেনে চলে, সুতরাং এর কোনো স্রষ্টার প্রয়োজন নেই। চলুন দেখি মহাবিশ্ব কে সৃষ্টি করেছে, আল্লাহ নাকি সূত্র। একটু কল্পনা করুন, এই বিশাল মহাবিশ্ব, হাজার হাজার ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র সব কিভাবে এলো? কে তাদের সংঘর্ষ থেকে রক্ষা করছে? নাস্তিক বলবে সূত্র। কিন্তু প্রশ্ন হলো, সূত্র কি জীবিত? সূত্র কি ইচ্ছাশক্তি সম্পন্ন? সূত্র কি নিজে থেকে কিছু করার ক্ষমতা রাখে? উদাহরণ হিসেবে ধরুন মহাকর্ষ সূত্র। মহাকর্ষ বল কি কোনো সচেতন ঈশ্বর যে জানে সে কি করছে? না, এই সূত্রগুলো আসলে যা ঘটে তার বর্ণনা মাত্র। এগুলো সৃষ্টিজগতে আল্লাহ তাআলার কর্মের বর্ণনা। তাহলে যৌক্তিক সিদ্ধান্ত কি? সূত্র কোনো স্রষ্টা নয়, বরং সূত্র নিজেই স্রষ্টার মুখাপেক্ষী। সূত্র একটি অচেতন গুণ, যা নিজেকে নিজে অস্তিত্বে আনতে পারে না। সূত্রের অস্তিত্ব এবং বস্তুর বৈশিষ্ট্য থাকার অর্থ এই নয় যে এই নিপুণতা স্বয়ংসম্পূর্ণভাবে অস্তিত্বশীল এবং সৃষ্টিকর্তা ও প্রথম কারণ থেকে অমুখাপেক্ষী। সূত্র কারণত্বের নীতিকে প্রত্যাখ্যান করতে পারে না। কারণত্বের নীতি ছাড়া তো বিজ্ঞানের ভিত্তি স্থাপন করাও সম্ভব নয়। ধরুন আমি বললাম অমুক ব্যক্তি প্রতি মিনিটে 100 শব্দ লিখতে পারে। এটা কি তাকে নিয়ন্ত্রণকারী কোনো নিয়ম? যদি সে লেখা বন্ধ করে দেয়, তাহলে কিবোর্ডের বোতামগুলো কি নিজে নিজে চাপ পড়বে? কখনোই না। তাহলে সূত্র মানে হলো স্বাধীন কর্তার কাজের বর্ণনা, নিজে কোনো কাজ করার শক্তি নয়। আমরা এই মহাবিশ্বে এক চমৎকার সংগঠন দেখতে পাই। অনেকেই ভাবে এগুলো হয়তো জড় পদার্থ নিজেরাই নির্বাচন করেছে, কিন্তু চিন্তা করলে স্পষ্ট হয় আল্লাহ ছাড়া স্বয়ংসম্পূর্ণ কিছুই নেই। তিনিই প্রথম কারণ, তিনিই সকল বস্তুর বৈশিষ্ট্য দান করেন, আর সকল সূত্র তার কুদরতের অধীনে চলছে। সূত্র স্রষ্টা নয়, সূত্র নিজেই স্রষ্টার সৃষ্টি। وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين। তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে গ্রহণ করেছিল। অতএব চেয়ে দেখো কেমন হয়েছিল বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম।